আমি চলে এসেছি। এ কি অবস্থা হয়েছে তোমাদের? এসব কি করে হলো? কেন ফিরে এসেছো তুমি? তোমার আর এই রাজ্যে কোনো জায়গা হবে না। এসব কিছু হয়েছে তোমার জন্য। তুমি এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে বলো কি হয়েছে। আমার জন্য যখন এসব হয়েছে, বেশ, এই রাজ্যকে অভিশাপ মুক্ত করার দায়িত্ব আমি নিলাম। আমি এখন আসছি মা। যতদিন আমি এই রাজ্য অভিশাপ মুক্ত করতে না পারবো, আমি এখানে ফিরে আসবো না। এ কি নীলপরি, তুমি আবার ফিরে এলে যে? কি হয়েছে? নয়ন, তুমি আমাকে সাহায্য করো। আমার ওই সাধু বাবাকে প্রয়োজন। তুমি আমাকে নিয়ে চলো। আমার মনে হয় উনি আমাকে কোনো উপায় ঠিক বলে দিতে পারবেন। কিন্তু আমাকে বলো কি হয়েছে। আগে আমাকে নিয়ে চলো, তারপর তোমাদের একসাথে সব কথা বলবো। বেশ, চলো তবে। তোরা এখানে? সাধু বাবা, আমি জানি একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে, তাই আমি আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে সাহায্য করুন। কি হয়েছে সেটা বল, না হলে আমি কি করে তোকে সাহায্য করব। এর একটা মাত্র উপায় আছে। নীল সাগরের গভীরে একটা জাদুর মুক্ত রয়েছে। তোদের পরিসর্দারের সেই পাথরের অনেক শখ, কিন্তু পরীরা ওই নীল সাগরের গভীরে যেতে পারে না বলে তার সেই আশা পূরণ হয়নি। যদি তুই সেই পাথর নিয়ে তাকে খুশি করতে পারিস, তবে তুই যা চাইবি তিনি তাকে তাই দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। উপায় তো পেলাম, কিন্তু এই পাথর আমি কি করে আনবো? সাধু বাবা তো বললো পরীরা ওই সাগরে যেতে পারে না। নীলপরি, আমি তোমাকে ওই পাথর এনে দেব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয়? আমার কিছুই হবে না, তুমি এই সাগর পাড়ে বসে থাকো, আমি নিয়ে আসছি। তুমি সত্যি আমার জন্য সেই পাথর নিয়ে এসেছো? বলো তুমি কি চাও। নীলপরি, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই সারা জীবন তুমি আমার সাথে থাকো। আমি এখন আসি নয়ন। সর্দার, আপনার জন্য আমি গভীর নীল সাগরের জাদুমুক্তা নিয়ে এসেছি। নীলপরি, আমি তোর প্রতি অনেক খুশি হয়েছি। বল তুই কি চাস? আমার রাজ্যের পরিদের আবার আগের মতো করে দিন। তাদের উপর থেকে আপনার অভিশাপ তুলে নিন। আমি তোর ওপর খুশি, তাই আমি আমার অভিশাপ তুলে নিচ্ছি। এবার তুই ফিরে যা। মা, আমি আমার দায়িত্ব পালন করেছি। আর তোমাকে আমি আগেই বলেছি এখানে আমার ভালো লাগে না, তাই আমি একেবারে পৃথিবীতে চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। আমার ওপর রাগ করে এভাবে চলে যাস না নীলপরি। আমি এসেছি নয়ন। আমিও তোমাকে বিয়ে করে একেবারে পৃথিবীতে থেকে যেতে চাই। সত্যি বলছো? হ্যাঁ, আমি সবকিছু ছেড়ে একেবারে চলে এসেছি। পরিরাজ্যে আর যাব না। এরপর নয়ন আর নীলপরির বিয়ে হয়।